নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির চর্বি। চর্বির সঙ্গে একটা টেঙিও নিয়েছি আমি, পা নিয়েছি, ফেপড়া নিয়েছি, এটা ছাটও বলতে পারেন আপনারা। তো রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল আর জিরা দেওয়ার পরে এখন আমি রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে ফ্রাই করে নিব। মোটামুটি ফ্রাই আমি করে নিচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা, দেখতে থাকুন। এটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেই মাংস ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনেকে এই মাংসটা খায় না, তো আমি তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব, জীবনে একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি এটুকু আপনাদের বলতে পারি। এরপরে বন্ধুরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝালই হবে, যার জন্য আমি কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি। দিব শুকনো লঙ্কা গুঁড়া। শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। সঙ্গে থাকবেন আপনারা, দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি। এটা কিন্তু ঝোল টাইপের হবে না, এটা একটু কষা কষাই রাখতে হবে, যার জন্য আমি খুব একটা জলও ব্যবহার করব না। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তারপরে একে একে মশলাগুলো দিতে থাকবো। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। জলটা থাকাকালীন আমি দিয়ে দেবো হলুদ, তাহলে মাংসের গায়ে ভালো মতো লাগবে মশলাগুলো। হলুদ দিয়ে দিয়েছি, এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা খুব একটা বেশি সময় লাগবে না বন্ধুরা রান্না করতে, জীবনে একবার শুধু ট্রাই করে দেখবেন, তারপরে বলবেন যে কেমন লাগে খেতে। মনে করি মুরগির চেয়ে অনেকই বেটার আছে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মুরগির চেয়ে এই জন্যই বেশি টেস্ট আছে, বেশি ভিটামিনও আছে। খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না আপনারা। দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এটার। যতক্ষণ মাংসটা তেল না ছাড়বে তখন আমি কষাই থাকবো। এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে এটা আস্তে আস্তে রান্না করতে হবে। বেশি সময়ের দরকার পড়ে না এটা রান্না করতে। যখন সমস্ত কিছু একবারে রেডি করে রান্না করতে বসলে খুব একটা সময় লাগবে না, ফটাফট হয়ে যায় রান্নাটা। এটা বন্ধুরা রুটি দিয়ে বা চিড়া দিয়ে ট্রাই করে দেখবেন, ভাজা চিড়া লাগবে, খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দিয়ে দিব কিছু পেঁয়াজ আর রসুন রেখেছিলাম বেটে, একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়েও সুন্দর কষে থাকবো যতক্ষণ কাঁচা ভাবটা না যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস যত ভালোভাবে কষাবেন তত ভালো হবে খেতে। এটা সব মাংসর ক্ষেত্রেই দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে, কালারটা কেমন লাল লাল চলে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। জল খুব একটা দিব না, আপনাদের আগেই বলেছি এটা ঝোল রান্না করলে ভালো লাগবে না। জল আমি এতটাই দিব। জল দিয়ে সময় দেবো এটাকে, তখন জলটা ফোটা না শুরু করে। জল এতটা জলও রাখবো না, আমি শুকিয়ে নিচ্ছি জলটা। দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে সাইডে সাইডে। দেখবো আজকে চিড়া দিয়ে বা রুটি দিয়ে ট্রাই করে, আশা করি ভালো লাগবে। কালারটা দেখছেন বন্ধুরা কত সুন্দর আসছে কালারটা। চর্বি ছিল যার জন্য তেলটা বেরিয়েছে, এটার এই কালারটা। এটা দেখতে সুন্দর কিন্তু টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আর বেশি সময় লাগবে না, এটা সুন্দর করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে রান্না করব। ফেপটাটা আমি কম নিয়েছি, চর্বিটাই বেশি নিয়েছি, টেংরিও আছে যার মধ্যে।
একটা চোস্তা পেয়েছিলাম, চোস্তাও নিয়েছি, গোটা ছিল না চোস্তাটা। যাই হোক, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 30 সেকেন্ড পর পর আমি বন্ধুরা মশলাগুলো দিতে থাকবো। এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। পরে দিব বন্ধুরা জিরার গুঁড়া। খুবই শর্টকাট বন্ধুরা এটা রান্না করতে। রুই মাংসের মতো এটা অতটাও ইসে করতে হয় না, জল দরকারও পড়ে না, অল্প জলেই রান্না হয়ে যায়। আর এটা অল্প জলেই রান্না করে, যে সেই চুস্তাটা যেটা গোটা নেই। তো বন্ধুরা সুন্দর দেখুন, এটা কিন্তু হয়ে গেছে বলতে পারেন। পরে মশলা দিয়ে আমি নামাবো, দেখতে থাকবেন কি কি দিচ্ছি। আমি দিব মিট মশলা, তারপর দিব গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার মশলাটা। আগেরটা গরম মশলা ছিল, যাই হোক। তো বন্ধুরা এবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, তো আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে এতক্ষণ থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।